মহাষষ্ঠীতে ইতিমধ্যেই শুরু হয়েছে মায়ের আরাধনা। ঢাক ও কাঁসুরের বাদ্যে মুখরিত হয়েছে পুজো মণ্ডপ। উমার আরাধনায় ব্যস্ত ৮ থেকে ৮০ জেলা থেকে শহর, সর্বত্র উৎসবের যে রঙিন আমেজ, সেই রঙিন আমেজ ইতিমধ্যেই রয়েছে। এবং আমরা সরাসরি যে জগৎ মুখার্জি পার্কের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই উত্তর কলকাতার এই জগৎ মুখার্জি পার্কের যে পুজো, সেই পুজো কিন্তু প্রত্যেক বছর যথেষ্টই মানুষ যে দর্শনার্থীরা তারা দেখতে যান, এবং এই বছরও কিন্তু তার অন্যথা একেবারেই হয়নি। মহাষষ্ঠীর শুরুতেই মায়ের আরাধনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা কথা বলবো একেবারে জগৎ মুখার্জি পার্ক থেকে, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, প্রথমেই তোমাকে জানাই ষষ্ঠীর শুভেচ্ছা, এবং একই সঙ্গে আজ ষষ্ঠীর দিন জগৎ মুখার্জি পার্কের ছবিটা ঠিক কি? দেখো স্বর্ণালী, তোমাকেও এবং কলকাতা টিভি যারা দেখছেন এই মুহূর্তে প্রত্যেক দর্শককে ষষ্ঠীর শুভেচ্ছা। সেই সঙ্গে সঙ্গে আমি তোমায় জানিয়ে রাখছি যে আমি এই মুহূর্তে জগৎ মুখার্জি পার্কে রয়েছি। উত্তর কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট বা নামি পুজোগুলোর মধ্যে কিন্তু একটি পুজোই জগৎ মুখার্জি পার্ক, এবং এবছর তাদের যে উপস্থাপনা সেটি কিন্তু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই সকাল থেকে ষষ্ঠী দিন সকাল থেকেই উপচে পড়া ভিড় এই জগৎ মুখার্জি পার্কের মণ্ডপে দেখতে পাচ্ছ। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসছেন, তারা এখানে পুজো দেখছেন এবং উপভোগ করছেন এই পুজো। তাদের সঙ্গে কথা বলার আমরা চেষ্টা করব, একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসছেন? যাদবপুর থেকে, সাউথ কলকাতা। সাউথ কলকাতা থেকে? আচ্ছা, সাউথ কলকাতাতে তো খুব ভালো ভালো পুজো হয়েছে, নর্থ কলকাতায় কেন এসছেন? কারণ নর্থ কলকাতায় ক্লাসিক জিনিসটা এখনো বেঁচে আছে, যেটা সাউথ কলকাতায় এখন দেখা যায় না অতটা। পুরনো জিনিসটা এখনো বেঁচে আছে, তাই জন্য এসেছি। বাস এই। আচ্ছা, আজকে কি প্ল্যান রয়েছে? আজকে সারাদিন মানে প্যান্ডেল হপিং হবে? নর্থটাই পুরো ঘুরবো, আজকে কভার করব। আর খাওয়া দাওয়ার কি প্ল্যান রয়েছে? মানে বাইরে খাওয়া দাওয়া নাকি বাড়ি ফিরে? বাইরে খাওয়া। আজ তো ষষ্ঠী, এর আগের দিনগুলোতে বেরোনো হয়েছে, মানে মহালয়া থেকে এখন মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে যায়, বাইরে বেরোনো হয়েছে 2-3 দিন বেরিয়েছি টানা। আজকে কি বন্ধুদের সঙ্গে না পরিবার? মা বাবা। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে এর পরবর্তী কি প্ল্যান রয়েছে? এরপরে অষ্টমী রয়েছে, সপ্তমী রয়েছে, নবমী দশমী রয়েছে, কি প্ল্যান রয়েছে? নবমী দশমীও ঘুরবো, ষষ্ঠী তো আজকেই, ষষ্ঠীও ঘুরছি নর্থই। কালকেও ঘোরার প্ল্যানই আছে, সাউথটা ঘুরবো। আর পাড়ার পুজোতে কেমন আনন্দ হয়? পাড়ার পুজো খুব ভালো আনন্দ হয়, মানে মনে হয় যেন বাড়ির সামনে ঠাকুর আছে, তো ওটার আলাদাই একটা আনন্দ। ঢাক বাজবে কানে। আপনার সঙ্গে কথা বলি, এই যে দেখতে এসছেন এই মণ্ডপ কেমন লাগছে? একেবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ। এখন তো মানুষের জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভীষণভাবে কার্যকরী হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মোবাইল থেকে শুরু করে কম্পিউটার, বিভিন্ন জায়গায় এআই ধাবা বসিয়েছে। কেমন লাগছে? একটা ইউনিক আইডিয়া, খুব ভালো লাগছে। জগৎ মুখার্জি পুজো সবসময় খুব ভালো হয়, ওদের একটা আলাদা একটা থিম থাকেই, তো এবারে একটু অন্যরকম, সত্যি খুব ভালো লাগছে দেখে। আর কি প্ল্যান রয়েছে আজকে সারাদিন নর্থ কলকাতায় ঘুরবো, আমরা থাকি সাউথ কলকাতায়, তো নর্থ কলকাতায় ঘুরবো, শোভাবাজার, রাজবাড়ি, ওখানে যাব। আরো কিছু প্ল্যান আছে, আর বাইরে খাওয়া দাওয়া তো থাকবেই। আচ্ছা, আপনি তো সাউথ কলকাতা থেকে এসছেন, এই পুজোর রেশারেশিতে বা প্রতিযোগিতায় কাকে আপনি এগিয়ে রাখতে চান, সাউথকে না নর্থকে? মানে এখনো পর্যন্ত যে মণ্ডপ থেকে এখনো আমি সাউথ কলকাতা এখনো ঘুরিনি, এখনো ঘোরাই হয়নি। শুরু করলাম নর্থ কলকাতা দিয়ে, দেখা যাক কেমন হয়। স্বর্ণালী, তুমি শুনতে পারলে যে প্রতিযোগিতা সেটা কিন্তু অবশ্যই রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে আজকে ষষ্ঠীতে, মহাষষ্ঠীতে এইভাবে প্যান্ডেল হপিং, পরিবারের সঙ্গে আসছেন অনেকেই। কোথা থেকে এসছো তুমি? বরানগর থেকে। এখনো পর্যন্ত কটা মণ্ডপ, কটা ঠাকুর দেখেছো? 3টে। কোনটা ভালো লেগেছে সব থেকে? এটা। আচ্ছা, আর কি প্ল্যান রয়েছে আজকে? কোথায় কোথায় যাবে এখান থেকে? আর কটা ঠাকুর দেখবে? 20টার কাছাকাছি। সকাল থেকে যে ঘুরছো, ঠাকুর দেখতে বেরিয়েছো, কিছু এখনো পর্যন্ত আইসক্রিম, চকলেট এগুলো কি খাওয়া হয়েছে নাকি সেগুলো পরে হবে খাওয়া দাওয়া? অর্থাৎ বোঝাই যাচ্ছে শুভঙ্কর, আজ সকাল থেকেই কিন্তু মণ্ডপে ইতিমধ্যে ভিড় শুরু করে দিয়েছেন দর্শনার্থীরা। তারা গিয়ে পৌঁছে গিয়েছেন মাতৃমূর্তি দর্শন করার জন্য। আপাতত ধন্যবাদ তোমায় শুভঙ্কর।